ওই দেখো ময়ূর ডাকছে, ওই দেখো ময়ূর ডাকে। গাছ সামনে গাছটা দেখতে হচ্ছে ময়ূর আছে, ওই দেখো গাইস। ও সো হে গাইস, গুড মর্নিং অ্যান্ড তোমাদের সবাইকে রাজস্থান থেকে সুস্বাগতম। আর আজকে আমার ব্লগটা শুরু হচ্ছে ঠিক রাজস্থান থেকে। আর রাজস্থানে ভাই মানে সুপ্রভাতের বাড়ি থেকে কিন্তু আজকে সকালবেলা মানে ভোরবেলা বলতে পারো, ঘড়িকাটা বাজে 5টা বেজে 48 মিনিট। এখনও কিন্তু আমি জেগে আছি, এখনও কিন্তু ঘুমাইনি। তার কারণ ভাই এখানে ওয়েদারটা না খুব সুন্দর, আমাদের কলকাতার ওয়েদার থেকে এখানে ওয়েদার, আমি যেখানটা আছি সেখানে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। কারণ এখানে না রাত্রিবেলা না ঠান্ডা, পুরো ঠান্ডা। আর দিনের বেলা কিন্তু অতটা গরম নেই। আমাদের কলকাতায় 40, 42, 43 চলছে হার্ডলি, এখানে কিন্তু 34, 35 হার্ডলি, ঠিক আছে। তখন আমি বাথরুম করতে যাবো, তখন আমাকে সুপ্রভাত ডাকলো। ডাকার পর আমি ছাদে আসলাম। আমাকে বললো ছাদে একটা জিনিস দেখাবো। আমি কী দেখাবি? বলে কি ময়ূর দেখবি? তো আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে ময়ূর দেখতে পাচ্ছি না। আর কালকে রাত্রিবেলা কিন্তু ময়ূর ডাকছিল, তখন আমি বিশ্বাস করি না, আমি হচ্ছে বিড়াল ডাকছে। এই ময়ূরের ডাক না অনেকটা বিড়ালের মতো। আমি তোমাদের এখন ময়ূর দেখাতে চলেছি, ঠিক আছে। আর এক্সাইটেড গাইস, সকালবেলা উঠে কিন্তু আমি ময়ূর দেখছি। ওয়াও, সেই দেখো সামনে একটা গাছ আছে, দেখতে পাচ্ছ? সামনে গাছটা দেখতে পাচ্ছ, ময়ূর আছে, ওই দেখো গাইস। ছেলে ময়ূর না মেয়ে ময়ূর এটা? ওই যে গাইস উড়ে গেল, উড়ে গেল রে, ওই যে উড়ে গেল সেই যে গাইস, আমার কথা শুনে উড়ে গেল। এখনও কিন্তু ডাকছে ময়ূর, কোথায়? ঠিক আছে, আরেকটা জিনিস দেখাচ্ছি আমি। ময়ূর তো এটা উড়ে গেল, এটাকে দেখাতে পারলাম না। আমি তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি। সামনে একটা টাওয়ার আছে, টাওয়ারের উপর নাকি ময়ূর আছে, ঠিক আছে। 10 কোটি আছে এখানে। তো গাইস ছোটোবেলা থেকে মানুষ হয়েছে, তো এখানে ব্যাপার সব কিছু জানে। আগে বেশি ছিল তাই না? আগে নাকি এরা এসে ছাদ দিয়ে ঘুরে বেড়াতো ময়ূর। হ্যাঁ, সকালবেলা আসবে। এই গাছেও নাকি গাইস কালকে রাত্রিবেলা শুনছিলাম এই গাছে নাকি এসে ময়ূর বসে। হ্যাঁ বসে তো। ব্যাপার গাইস, কোথায় টাওয়ারে দেখ? টায়ারে জুম করবো? টায়ারে না, টাওয়ারে হাঁকলাচ্ছি কেন? দেখি গাইস, ওই সামনে যে মোবাইল টাওয়ার, ওই টাওয়ারে কিন্তু এখন জুম করবো আমি। হ্যাঁ 5x কোথায় গাইস? সব গাইস লাইন দিয়ে বসে রয়েছে, দেখতে পাচ্ছ? সব লাইন দিয়ে বসে রয়েছে, একটা দুটো, ওই যে সব উড়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে সব ময়ূর। ওই যে উড়ে যাচ্ছে ময়ূর, সব উড়ে যাচ্ছে। ওই যে একদম টপে একটা বসে রেখেছে, দেখো রামের পতাকার যেখানটায় ঠিক টপে একটা ময়ূর বসে রয়েছে। এইসব ময়ূরের ডাক কিন্তু কালকে রাত্রিবেলা আমি শুনছিলাম। তো আমি সকালবেলা আমি কিন্তু কালকে রাত্রিবেলা বিশ্বাস করি। আমি কি বংচাং কথা বলে নাকি ছাদের পরে এসে ময়ূর এসে নাকি হাত থেকে নাকি খাবি। ওই দেখো ময়ূর ডাকছে, ওই দেখো ময়ূর ডাকে। ওই দেখো আওয়াজ পাচ্ছ গাইস? ময়ূর পাচ্ছে, ময়ূর ডাকছে কিন্তু। ভাই সাহেব কি দৃশ্য! বাঘ নেই তো এখানে? কোথায় কোথায় ময়ূর কোথায়? কোথায়? ওই বাড়ির ছাদে তাই না? ওই যে বাড়ির ছাদে। আচ্ছা গাইস, আমি একটু জুম করে দেখি। এই যে গাইস, এই দেখো ময়ূর, এই দেখো। ভাই সাহেব এটা রাজস্থান আফ্রিকান জঙ্গলে এসে বুঝতে পারছি না। রাত্রিবেলা বলছিলাম কি বাঘ ফাঘও নেই তো? বাঘ ফাঘ আসবে না তো? বাঘ নেই তাই না? ওই যে উড়ে গেল। ওই যে ময়ূরগুলো সারা রাত ওখানে বসেছিল, এখন যাচ্ছে খাবারের খোঁজে আই থিঙ্ক। নাহলে কাজ করতে যাচ্ছে, সংসারটা চালাতে হবে তো। ওদেরও তো একটা সংসার বলে কিছু একটা জিনিস আছে, ছেলে আছে, মেয়ে আছে, বউ বাচ্চা আছে সবার। আমি যেমন কাজে এসেছি, ওরা এখন কাজে যাচ্ছে হয়তো। যাই হোক, আবার দিন শেষে রাতে হয়তো ফিরবে। গাইস আমি এখানে আরেকটা জিনিস দেখলাম, এখানে না বাড়িঘর না, এখানকার বাড়িঘর পুরো একটা বাড়ির সাথে একটা বাড়ি লাগানো, পুরো কোনো ইয়ে নেই। দেখো কোনো যে একটু ডিস্টেন্স থাকবে, ঠিক আছে। আমাদের ওইদিকে বাড়িগুলোকে একটা বাড়ির পরে একটা ছেড়ে গিয়ে, ঠিক আছে, একটা জায়গা ছাড়াছাড়ি আছে। এই ধরো একটা বাড়ি, তারপরে ওই পাঁচিলটার ওই পরে আর একটা বাড়ি। কিন্তু এখানে কিন্তু সেটা না। এটা হচ্ছে সুপ্রভাতদের বাড়ি, ঠিক আছে। এটা হলো সুপ্রভাতদের বাড়ি। বাড়ির সাইডে দেখো দেয়ালের সাথে দেয়াল লাগিয়ে আরেকটা বাড়ি, মানে এক বাড়ি থেকে আরেক বাড়ি চলে যাবে। শুধু একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি, এরকম 5-7টা পরপর ছাদের পর দিয়ে দৌড়ে তুমি চলে যেতে পারো একজনের বাড়ির উপর, ঠিক আছে। ব্যাপারটা সেরা সিস্টেম। আমি যাবো নাকি ওই বাড়ি? এটা আবার অন্য কারোর বাড়িতে গাইস। আমি এখন কিন্তু অন্য কারোর বাড়ি, এইবার আমি সুপ্রভাতদের বাড়ি। এটা সিস্টেম গাইস। এখানে কিন্তু রাতে সুপ্রভাতের বাবা মা শুয়েছিল, আমরা কিন্তু এখানে শুয়েছিলাম। তারপরে এখান থেকে বিছানা তুলে নিয়ে গিয়ে আমরা গেছি নিচে রুমে, কারণ এখানে ভাই রাতে না প্রচুর ঠান্ডা। ওই আবার ময়ূর ডাকছে কোন গাছে ভাই সাহেব। আর এটা কিন্তু ছাদে ওঠার সিস্টেম জানো কেমন? এই দেখো সিঁড়ি বে, এটা হলো মেন সিঁড়ি, ঠিক আছে। এগুলো ছাদে ওঠার সিস্টেম। কই দেখা যাচ্ছে? ওই বাড়ির ছাদে তো ওটা গাইস। তুই দেখো একজনের বাড়ির ছাদে কিন্তু ময়ূর, সেই দেখো বাড়ির ছাদ দিয়ে হেঁটে বেড়াচ্ছে, এই দেখো ময়ূরটা। সত্যি কথা বলতে না, অনেকদিন পর কিন্তু এরকম সকালবেলা আমি মানে জাগনা আছি, অনেকদিন পর কিন্তু
মানে এরকম এত পাখি দেখছে, আগে প্রায় দেখতে পারতাম, আগে অনেক পাখি দেখা যেত, কিন্তু অতটা পরিমাণে পাখি দেখা যায় না। তো আজকে কিন্তু অনেকটা পরিমাণে পাখি বেশি দেখতে পাচ্ছি। কত পাখি উড়ে যাচ্ছে, কত পাখি, এই দেখো কত পাখি উড়ে যাচ্ছে। ওয়াও, হোয়াট এ দৃশ্য। সামনে একটা সেই যে দেখতে পাচ্ছ জলের ট্যাঙ্কি, ওই ট্যাঙ্কির উপর প্রচুর পরিমাণে কিন্তু পাখি বসে রয়েছে। দাঁড়ান তোমাদের জুম করে দেখাই। পায়রা দেখো ভাই, পায়রা দেখেছো কত পরিমাণে পায়রা ওই ট্যাঙ্কির উপর বসে রয়েছে, আরো উড়ে উড়ে যাচ্ছে। সব পায়রা না ওখানে, সব পায়রা তো ওখানে, তাই না? সেরা সেরা সেরা। রাজস্থানের সবই তো ভাই এটা শুরু, ঠিক আছে? আর কত যে কিছু দেখাবো তোমাদের তার কোনো ধারণা নেই। তো চলো রাজস্থানের ব্লগগুলো দেখার জন্য কী করতে হবে গাইস, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে? সাবস্ক্রাইব করে পাশে থাকো, ঠিক আছে? এরকম রাজস্থানের স্পেশাল ব্লগ তোমাদের দেখাবো, তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, 2 লাখ করে দাও, 2 লাখ করে দাও, তাড়াতাড়ি 2 লাখ।